আপনাদেরকে পথ দেখাবো, কিন্তু দু একজনের জন্য হাজার জনের বিভ্রান্ত হলে হবে না। এখানে ছোট্ট একটি কারণে একজন পড়ে গিয়েছিল, এই জন্য অনেকে বিভ্রান্ত হয়েছে। সংগ্রামী সহযোগ করা আবার বক্তব্য কন্টিনিউ করছে আমাদের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাম খান শারমিন। সংগ্রামী শেরপুরবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীতে কিভাবে দলীয়করণ করা হয়েছে। এইটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ সেনাবাহিনী সেটার থেকে মুক্ত ছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রত্যেকটা অফিসারে এখানে দলীয়করণ করে সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু কিছু সৈনিক বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল, এটা সত্য, কিন্তু পুরো বাহিনীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে, এটাকে বাংলাদেশের বাহিনী বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায় অবিচার ও জুলুম করেছে। আমাদেরকে মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টের নজির আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী সাথী ও জনতা, আপনারাও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানে একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা তো সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন, দিল্লি। এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোন পলিটিক্যাল ব্লক, এইটা আর কোন ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এইটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন, আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব, আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স ব্লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি না, তারা নিজেরাই নিজেদেরকে কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপর তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখন 25 জন সহযোদ্ধা আমাদের এখন আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উত্তর দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উত্তরের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জনতার জয় হোক। সংগ্রাম উপস্থিতি, আমরা বক্তব্যে শুনলাম প্রবাসীরা আমাদের এই আন্দোলনে যে অবদান রেখেছে, সেই অবদানকে আমরা ভুলব না। আমরা আগামীর এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক জনাব সার্জিস আলম। বক্তব্য নিয়ে আসছেন জনাব সার্জিস আলম। শেরপুরের সংগ্রামী ছাত্র জনতা, 24শে জুলাই পেরিয়ে আমরা আরেকটি জুলাই এসে দাঁড়িয়েছি। এই বাংলাদেশটি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো ছিল বিগত 1 বছরে সেগুলো পূরণ হয়নি। এই জন্য আমাদেরকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া
দূষিত হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী সময় গিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কালপ্রিটরা আবার ওই সিস্টেমগুলোতে নতুন করে ঝেঁকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকরা হয়ে শোষক হয়ে উঠেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই যে এই লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্ধভাবে কাউকে বীর মানব না। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। একইভাবে কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধক দিব না। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা ভুলি নাই এই বাংলাদেশে 24 জুলাইয়ে তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল। আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে আয়না ঘরে বছরের পর বছর ধরে আমার মুসলিম ভাইদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে শাপলা চত্বরে ওই পিলখানায় 24 অভ্যুত্থানে কোন বাহিনীকে ব্যবহার করে আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। সংগ্রামী সহযোদ্ধারা, আগামীর বাংলাদেশকে হতে হবে সাহসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে প্রতিরোধের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ। শেরপুরের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা, শেরপুরের আমাদের শের ভাই বোনেরা, আপনারা আজকে এই শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যে জনসমুদ্র দেখিয়েছেন, এই জনসমুদ্র আমাদেরকে আজীবন আপনাদের জন্য লড়াই করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আমার সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ভয় পাই তাহলে সেখানেই শেষ, কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই সেটাই হবে আগামীর বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধারা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগামীর বাংলাদেশে দেশ গঠনের জন্য যেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনাদের আছে, সেখানে যেন আমরা সৃষ্টিকর্তার দেওয়া এই বিবেকবোধটাকে কোন জায়গায় বন্ধক না রাখি। আমরা যদি ভালোকে ভালো বলার সাহস দেখাই, তাহলে ভালোরা মৃত্যুর পরোয়ানা না করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধারা, যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চাই, নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে।
শুধুমাত্র অন্য দলের বলে, অন্য মতের বলে আমরা যেন কাউকে প্রতিপক্ষ না মনে করি, আমরা যেন কাউকে শত্রু না বানাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশকে ফাঁসিস্ট